লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাতুন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আযজা ওয়া জাল পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদের ভেতর ইরশাদ করেছেন, হে ঈমান ওয়ালো, এ ঈমান ওয়ালো, কুতিবা আলাইকুমুস সিয়ামু আই फुरिदा अलैकुमुस सियामु, आपके ऊपर रमदानुल मुबारक के सियाम रोजा फर्ज किया है। कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून, जैसा कि अगले नबी और रसूल की उम्मत पर माह रमदानुल मुबारक की जैसा सियाम फर्ज किया था, अगली नबी और रसूल के ऊपर जैसा सियाम फर्ज किया था, वैसा ही सियाम फर्ज किया है। लअल्लकुम तत्तकून, जैसा कि आप तकवा और परहेजगारी इख्तियार करें। और दूसरी आयत में अल्लाह पाक अज़्ज़ा व जल इरशाद ग्रामी फरमाया, शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन, रमज़ानुल मुबारक में, ये बरगुज़ीदा महीना में कुरानुल करीम नाज़िल किया है, हुदल लिल मुत्तक़ीन, ताकि मुत्तक़ीन की हिदायत की राह दिखाने के लिए। यूसुफ अलैहिस्सलातु वस्सलाम इनी ओनार भाईদের মধ্যে, ইনি সহ ওনার আরো 11 ভাই ছিল, মোট 12 জন। 12 ভাইয়ের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12টি সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা অন্য 11 ভাই থেকে আলাদা। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওনার অন্যান্য ছেলেদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে প্রিয়, 12টি মাসের মধ্যে উত্তম মাস ঠিক একইভাবে মাহে রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক যখন আসে, হাদিসে পাকে আল্লাহর নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইহাকি শরীফের হাদিস এবং ইমামে তিরমিজি আলাইহি রাহমা তিরমিজি শরীফের মধ্যে এ হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী
বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক কানা নোট করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী আমার রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, যখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, যখন রমজান শরীফের রাত, প্রথম রাত যখন আমাদের সামনে উপস্থিত হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়, ওয়ামারাদাতুল জিন, এবং অবাধ্য জিনদেরকেও আবদ্ধ করে রাখা হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইউফতা মিনহা বাবুন, জাহান্নামের দরজাগুলো থেকে একটা দরজাও খোলা হয় না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ মাহে রমাদানুল মুবারকের মাস থাকবে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, মাহে রমাদানুল মুবারক যখন আগমন করে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে আমার আল্লাহ পাক খুলে দেন। জোরে বলুন লাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজাগুলো থেকে একটা দরজাও বন্ধ হয় না মাহে রমাদানে। মাহে রমাদানুল মুবারকে 8খানা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের 7খানা জাহান্নামের দরজাকে আমার আল্লাহ বন্ধ করে দেন। জোরে বলুন ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ফেরেশতা আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসিদ। একজন রহমতের ফেরেশতা আওয়াজ করে, নাদা দেয়, সাদা দেয়, ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের পথের যাত্রীরা আসো, মাহে রমাদানুল মুবারক এসেছে, তোমরা ইবাদতে প্রবেশ করো, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা মসজিদে প্রবেশ করো, তোমরা নামাজ, রোজা, ইফতারি, সাহারি, তেলাওয়াতে কোরআন, তারাবি, তাহাজ্জুদে তোমরা ভালো কাজগুলোর দিকে এগিয়ে আসো। একটু বড় করে বলুন ওয়া ইয়া বাগিয়াশ শার আকসিদ। আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, যারা শার, যারা খারাপ, এরা তো দূরে থাকবেই, কারণ এর ইতিপূর্বে এই হাদিসের শুরুতে আমার আল্লাহ বলেছেন, সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে আমার আল্লাহ আবদ্ধ করে রেখেছেন। জিন শয়তান এবং মানুষ শয়তান, দুই ধরনের শয়তান আছে। শয়তানদেরকে, জিন শয়তানদেরকে আমার আল্লাহ আবদ্ধ করে রেখেছেন, শয়তানদেরকে আবদ্ধ করে রেখেছে। কিন্তু কিছু মানুষ আমাদের ভেতরে কিছু শয়তান এমন আছে, যারা মাহে রমাদানুল মুবারক আসার পরও এরা তাদের শয়তানের পরিবেশ থেকে তারা ফিরে এসে জান্নাতের পথে আসতে পারেন নাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। একটু বড় করে বলুন না মেরে বিরদ লবে হে নবী নবী, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी सलातुन या कुम
আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে অপর জায়গায় ইরশাদ করেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। জুবদাতুল ওয়াইজিন এই কিতাবের মধ্যে হাদিস কানা নোট করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনেছি, ওয়া ইয়াকুলু লাউ তা'লামু উম্মতি মা ফি রমাদান, আমার উম্মত যদি জানতো রমজান মাস এটা কি, এটা যদি আমার উম্মত জানতো, লাতামান্নু আন তাকুনা আস-সানা কুল্লাহা রমাদান, যে মাহে রমাদানুল মুবারক এটা কেমন মাস, এটা যদি আমার উম্মত যদি জানতে পারত, তাহলে এরা প্রতি মাসিক রমজান হওয়াটাকে এরা আরজু আকাঙ্ক্ষা করত। প্রতি বছর যে আমাদের কাছে মাহে রমাদানুল মুবারক আসতেছে, এই রমজান মুবারক এটা যদি আমরা কি, এটার গুরুত্ব যদি আমরা জানতাম, তাহলে আমরা এই মাসটাকে এত বেশি ইজ্জত করতাম, সম্মান করতাম। কেমন সম্মান করতাম? মাহে রমাদানের এটা গুরুত্ব কেমন? লিআন্নাল হাসানাত ফীহি মুজতামিয়াতুন ওয়াত তাআতু মাকবুলাতুন ওয়াদ-দাওয়াতু মুস্তাজাবাতুন ওয়ায-যুনুবু মাগফুরা ওয়াল জান্নাহ মুশতাক্কাতুন লাহুম। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস এটা এমন একটা মাস, একটা ভালো কাজ। ইন্নাল হাসানাত ফীহি মুজতামিয়াতুন, অপর হাদিসে বলেছেন একটা হাসানার বিনিময়ে আমার আল্লাহ পাক 700 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক এই রমজান মাসে একটা ভালো কাজ করলে 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হাসানা দান করবেন। এবং ভালো কাজ যেগুলা করবেন এগুলো আল্লাহর দরবারে মকবুল হবে, ভালো কাজগুলো মকবুল হবে। ওয়াত-তাআতু মাকবুলাতুন ওয়াদ-দাওয়া মুস্তাজাবাতুন। রমজান শরীফে আপনি যত ভালো দোয়া করবেন সব দোয়া আমার আল্লাহ পাক কবুল করবেন। ওয়ায-যুনুবু মাগফুরাতুন, আপনি যত গুনাহ করেছেন রমজান মাসে যখন আপনি মাফ চাইবেন, ওয়ায-যুনুবু মাগফুরা, আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়াল জান্নাতু মুশতাক্কাতুন, আল জান্নাত, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। আল্লাহু আকবার কবীরা। এই জন্য অপর হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার উম্মত যদি মাহে রমাদানুল মুবারকের তাৎপর্য জানতো এবং বুঝতো, আমার উম্মত এই মাসটা বারবার হওয়াটা আমার উম্মত চাইতো। একটু বড় করে বলুন, আর একটু বড় করে বলেন। কেননা রমজানের এত গুরুত্ব। নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সুফুরি আলাইহি রহমা ইনি এই হাদিসে পাক কেন নোট করেছেন। ইনি বলেন, আমার রাসূল এলানে নবুয়ত করেছেন, নওমুস সাইমে ইবাদাতুন, রোজাদারের ঘুমকে ইবাদতের সাথে তুলনা দিয়েছেন আমার নবী। নওমুস সাইমে ইবাদাতুন, রোজাদারের ঘুম এটাও ইবাদত। ওয়া নাফসুহু তাসবিহুন, রোজাদারের শ্বাস নিঃশ্বাস এগুলাকে আল্লাহ পাক তাসবিহ বলেছেন। রোজাদার ঘুমাবে, তার ঘুম ইবাদত। রোজাদার যখন শ্বাস প্রশ্বাস ফেলবে, সে ঘুম হোক জাগ্রত হোক, ওয়া নাফসুহু তাসবিহুন, তার শ্বাস প্রশ্বাস, শ্বাস নেওয়া এবং ফেলা এগুলাকে আল্লাহ পাক তাসবিহ পরিণত করে দিয়েছেন। ওয়া দুআউহু মুস্তাজাবুন, এই হাদিসের ভিতরে আছে
রোজাদারের দোয়া আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওয়া যামবুহু মাগফুরাতুন, রোজাদারের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া আমালুহু মুদাফুন, রোজাদারের আমলগুলোকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবো না? তাহলে দেখেন, একজন রোজাদার সে ঘুমালো, ইবাদত, নিঃশ্বাস ফেলল, ইবাদত, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিল, ইবাদত। রোজাদার যা দোয়া করবে আমার আল্লাহ কবুল করবেন। রোজাদার গুনাহ মাফের জন্য দোয়া করলো, গুনাহ মাফ করে দেবেন। রোজাদারের গুনাহ মাফ করে আল্লাহ পাক তার সওয়াবকে ডাবল, দ্বিগুণ, 70 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, রোজাদারের গুনাহ কেমন মাফ। আমার নবী কত চমৎকার করে এলানে নবুয়ত করলেন। এ হাদিস সুনানে কুবরা বাইহাকি শরীফের ভেতর এ হাদিসে পাক কানা বর্ণনা করলেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, রাগিমা আনফু রাজুলিন আই লাহিকাহু জিল্লু ওয়া হিকারাতুন ওয়া যুকিতু ইনদা লাম ইউসাল্লি আলাইয়া ওয়া রাগিমা আনফু রাজুলিন ইনদাহু আবওয়াহু আও আহাদুহুমা ফালাম ইয়ামাল ফি হাক্কিহিমা আমালান ইয়াদখুলু বিসাবাবিল জান্নাহ ওয়া রাগিমা আনফু রাজুলিন দাহালা আলাইহি রমাদান ওয়া তাম্মা রমাদান ক্বাবলা আন ইয়াগফিরা লাহু লিআন্না রমাদান শাহরুন রাহমাতুন মাগফিরাতুন মিনাল্লাহি তাআলা। চিৎকার দিয়ে বলুন আর একটু বড় করে বলি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিলেন এই হাদিস। আমার দয়াল নবী বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, বেইজ্জত হোক, ওই ব্যক্তি, ওই নারী পুরুষ, ওই ব্যক্তি ধ্বংস হোক, লাঞ্ছিত হোক, বেইজ্জত হোক, তার কর্ণনাসিকা ধুলামলিন হোক। যুকিরতু ইনদাহু লাম ইউসাল্লি আলাইয়া, যেই উম্মতের সামনে আমি রাসূল পাকের নাম উচ্চারণ করা হলো, আমি নবীর নাম শোনার পরও, আমি নবীর নাম যার সামনে উচ্চারণ করা হলো, আমি রাসূলের নাম শোনার পর যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, বেইজ্জত হোক, তার কর্ণনাসিকা ধুলামলিন হোক। আমার নবী তার জন্য বদদোয়া করেছেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কোথায় বলেছেন আল্লাহর নবী? মসজিদে নববী শরীফে মিম্বারে রাসূল। এখানে যেমনি মিম্বার আছে, আমার রাসূলের মসজিদে নববী শরীফে মিম্বার আছে। সেই মিম্বরে পাকে আমার রাসূল জালা ফুরুস আল্লাহর নবী উঠতে লাগলেন। মিম্বরের প্রথম তাকে আমার নবী পা মোবারক রাখলেন। পা মোবারক রাখার সাথে সাথে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলো, আমার রাসূলের কাছে। নবী যখন প্রথম তাকে পা মোবারক রাখলেন, জিবরিল আমিন এসে আমার নবীকে বললেন, হুজুর, আপনার ওই উম্মত, ওই নারী পুরুষ কর্ণনাসিকা ধুলামলিন হোক, বেইজ্জত হোক, লাঞ্ছিত হোক। জিবরিল, কারা এরা, কারা? ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনি নবীর নাম মোবারক উচ্চারণ করা হয়েছে, আপনার নামে পাক শোনার পর যে আপনি রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়ল না, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, সেই ব্যক্তির বেইজ্জত হোক, সেই ব্যক্তির কর্ণনাসিকা ধুলামলিন হোক।
জিবরিল আমিন এই কথা বলার সাথে সাথে আমার রসুল আমিন বললেন। কি বললেন? আর একটু জোরে বলেন। এই হাদিসে পাক কেন 2 সনদে আসছে, দুইটি আমি একসাথে বলে দিচ্ছি আপনাদের খেদমতে। তাহলে বোঝা যায় আমার রসুলের নাম মোবারক শুনলে কি পড়তে হবে? আর একটু বড় করে বলেন। এখন এক শ্রেণীর আমাদের মতো একজন কিছু মানুষ বক্তা, এরা রসুল পাকের নাম রসুল পাক বলতে চায় না। কারণ রসুল পাক বললেই তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম বললে তো নবীর উপর দুরূদ শরীফ পড়তে হয়। এই জন্য কিছু এখন ইন্টারন্যাশনাল কিছু ব্যক্তি আপনারা বলেন, যাদেরকে এরা রসুল পাককে রসুল পাক বলতে চায় না, রসুল পাককে বিশ্বনবী বলে। কারণ বিশ্বনবী বললে তো এখানে আর দুরূদ শরীফ পড়তে হচ্ছে না, এটা দুরূদ শরীফ চুরি করার মতো। কথা বলেন ঠিক না? আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর রসুলের নাম যার সামনে উচ্চারিত হয় তাকে কি পড়তে হবে? কথা বলেন, দুরূদ শরীফ পড়তে হবে। আবার জিবরিল আমিন বলেন, হুজুর আপনার নাম উচ্চারণ হলো যার সামনে, আপনার নাম শোনার পরও সে কি পড়লো না? দুরূদ শরীফ পড়লো না। জিবরিল আমিন বদদোয়া করেছেন, সে লাঞ্ছিত হোক, বেইজ্জত হোক, তার কর্ণনাসিকা ধুলামলিন হোক। এখন আমরা দেখতে পাচ্ছি যারা রসুল পাকের নামের সাথে যে কি রসুল পাকের নামকে সম্মান করে নেয় না, যারা নেয় না পৃথিবীতে, তারা একদিন না একদিন লাঞ্ছিত হবে। এটা এই রসুল পাকের এই হাদিস। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর রসুলের নামকে শোনার পর দুরূদ শরীফ পড়বে না, তারা কি হবে? বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, তাদের কর্ণনাসিকা ধুলামলিন হবে। বদদোয়া করেছেন কে? জিবরিল আমিন বলেন না কে? হযরতে জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, এবার দোয়াটা করলেন, আল্লাহর নবী দ্বিতীয় তাকে কদমে পাক রাখলেন। জিবরিল আমিন আবার বললেন, ওয়ারাগিমান ফুরাজুলিন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার আপনার ওই উম্মত, ওই নারী পুরুষ, তাদের কর্ণনাসিকা ধুলামলিন হোক, তারা লাঞ্ছিত হোক, বেইজ্জত হয়ে যাক। জিবরিল আবার ওরা কারা? আমার নবী এ হাদিস বলেন, ওরা কারা? নবী বলেন, ইন্দা আবওয়াহু ওয়ারাগিমান ফুরাজুলিন ইনদাহু আবওয়াহু আহাদুহুমা আও কালাহুমা, যে সমস্ত ছেলে মেয়েদের সামনে তাদের সাথে তাদের মা বাবা জীবিত আছে, মা বাবা জীবিত আছে, অথবা যে কোনো একজন জীবিত আছে, ফালাম ইয়ামাল ফি হাক্কিহিমা আমালান ইয়াদখুলু বিসাবাবিল জান্নাহ, যাদের মা বাবা বেঁচে আছে অথবা যে কোনো একজন বেঁচে আছে, তাদের খেদমত করে এই আমলটা করে, যারা নিজেদেরকে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারে নাই, ওই সমস্ত নারী পুরুষ বেইজ্জত হোক এবং ধ্বংস হয়ে যাক। তাহলে মা বাবার সাথে যারা বেয়াদবি করে, মা বাবার নাফরমানি যারা করে, তাদের জন্য বদদোয়া করেছেন জিবরিল আমিন। আর আমার রসুল সেই বদদোয়াতে শামিল হয়ে, আমার রসুল মিম্বরে রসুলের দ্বিতীয় কদমে দ্বিতীয় তাকে পা রেখে জিবরিল আমিনের বদদোয়াতে আমার রসুল সমর্থন জানিয়ে আমিন শব্দ বলেছেন। কি বলেছেন? আমিন বলেছেন। তাহলে মা বাবার সাথে বেয়াদবি করলো সেই ছেলে সেই মেয়ে একদিন বেইজ্জত হবে, সেই ছেলে মেয়ে লাঞ্ছিত হবে নিশ্চিত। এটা আমার রসুলের বদদোয়া, জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালামের বদদোয়া। কথা বলেন ঠিক কিনা? এবার
আল্লাহর নবী তৃতীয় তাকে কদম পাক রাখলেন। হাদিস আমি বলছি 2 সনদে আসছে, 2টা আমি একসাথে বলে দিচ্ছি, এটা আর ওইটা সহ। জিবরিল আমিন আবার বললেন, ওয়ারাগিমান ফুরজুলিন ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষ কর্ণনাসিকা দুলামলিন হোক, লাঞ্ছিত হোক, বেইজ্জত হোক, আই লাহিকাহু জিল্লু ওয়া হিকারাতুন, ওই মানুষের কর্ণনাসিকা দুলামলিন হোক, বেইজ্জত হোক, লাঞ্ছিত হোক। ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? আমার নবী বলেন, জিবরিল শুনো, দাহালা আলাইহি রমাদান, রমজান মাস যাদের কাছে আসছে, যাদের কাছে রমজান মাস প্রবেশ করলো, রমজান মাস প্রবেশ করার পর ওয়াতাম্মা রমাদান, রমজান মাস পরিপূর্ণ হয়ে গেল, কাবলা আইয়াগফিরা লাহু, ওই সমস্ত ব্যক্তি রমজান মাস আসলো, রমজান মাস পরিপূর্ণ হয়ে গেল, রমজান মাস পরিপূর্ণ হওয়ার পরও লিআন্না রমাদানু, রমজান মাস পরিপূর্ণ হওয়ার পরও যারা আইয়াগফিরা লাহু, নিজেদের গুনাহকে রমজানে ইবাদত করে ক্ষমা করাতে পারে নাই। কথা খেয়াল করবেন, যাদের কাছে রমজান মাস আসলো, রমজান মাসে সে রমজান পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু যাদের কাছে রমজান মাস আসছে, ওরা রমজান শরীফের রহমত, মাগফিরাত, নাজাত, 3টা স্তর আছে। রহমত পাওয়ার স্তর, রহমত পাওয়ার স্তর, মাগফিরাতের স্তর, নাজাতের স্তর। এই স্তরগুলা পাওয়ার পরও রমজান পরিপূর্ণ হয়ে গেল, 3টা স্তর চলে গেল। কিন্তু এই বান্দা বান্দানি যারা রমজান মাস পুরো পাওয়ার পরও যারা নিজেদেরকে রমজান মাসে ইবাদত করে গুনাহকে ক্ষমা করাতে পারে না, ওই সমস্ত আপনার উম্মত নারী পুরুষ তাদের কর্ণনাসিকা দুলামলিন হোক, তারা বেইজ্জত হোক, লাঞ্ছিত হোক। জিবরিল আমিন এই কথা বললেন, আর আমার নবী এই বদদুয়াতে নবী বড় করে আমিন বললেন। এই হাদিসে 3টি বিষয়। কয়টা? আমার সাথে একটু কথা বলেন না বাবা। বিষয় কয়টা? 3টা। প্রথম নাম্বার হচ্ছে নবী পাকের নাম শুনলে কি পড়া? দুরূদ শরীফ পড়া। 2 নাম্বার মা বাবার খেদমত করা, না করলে লাঞ্ছিত হবেন, বেইজ্জত হবেন নিশ্চিত। 3 নাম্বার হচ্ছে মাহে রমাদান, রমজান শরীফ আসার পরও, কারণ রমজান শরীফের ভেতর 2টা বিষয়। একটা বিষয় হচ্ছে মাহে রমাদানুল মুবারকের রোজা, ইবাদত। আরেকটা বিষয় হচ্ছে রমজান মাসে, এই মাসে আল্লাহ পাক যে আল্লাহর 30 পারা কালামে মজিদ, ফুরকানে হামিদ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক মাহে রমজানুল মুবারকে শবে কদরের রাতে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। বিষয় কয়টা? মাহে রমজানের মধ্যে শুধু রোজা নয়, এখানে কোরআনে পাকের আগমনও ঘটেছে। এই জন্য মাহে রমাদানুল মুবারকে কোনো ভালো কাজ করলে আল্লাহ পাক আপনাকে জজা দিচ্ছেন, ভালো আপনাকে খায়রের ভালোর পুরস্কার দিচ্ছেন। কেমন পুরস্কার? গত জুমায় আমি একটু করে আপনাদের খেদমতে আলোকপাত করেছিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে 70,000 নূরের পর্দা মাঝখানে রেখে। আর আমরা যখন মাহে রমজানের রোজা রাখবো, ইফতারের সময় আর ফাউল হুজুব বাইনি ওয়া বাইনহুম ওয়াক্তা ইফতারিহিম, ইফতারের সময় আল্লাহ পাক আমার এবং আপনার মাঝখানে কোনো পর্দা রাখবে না।
সমস্ত পর্দা উঠাইয়ে দিয়ে আল্লাহ পাক ডাইরেক্ট রোজাদার বান্দা বান্দানীদেরকে দিদার দান করেন। তাহলে মুসা আলাইহিস সালামের চাইতে আমাদের মর্যাদা কম না বেশি? যারা বলেন। এই জন্য আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি ইনি বলছেন, হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, মান হাদারা মাজলিসান মিন মাজালিস যিকরি রমজান, যারা রমজান শরীফে কোরআনের জিকিরের দিকে একটা কদম দিয়ে উপস্থিত হবে, লিকুল্লি কাদামিন ইবাদাতু সানাতিন, একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পুরো একটা বছরের সওয়াব দান করবে। আপনি তারাবিতে আসলেন পায়ে হেঁটে, আমার রাসূল বলছেন একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক পুরো একটি বছর দিন রাত ইবাদত করে যা সওয়াব পাবেন তত সওয়াব দান করবেন। ওয়ালিকুল্লি কাদামিন ইবাদাতু সানাতিন, প্রতিটা কদমে এক বছরের সওয়াব দেবেন। নবী বলেন এটা তো আমার আল্লাহ দেবেন, আর আমি নবীর পক্ষ থেকে একটা পুরস্কার আছে, সেটা কি ওয়াকুনু ইয়াউমাল কিয়ামাতি মাই তাহাতাল আরশ, আল্লাহর আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে ওই উম্মত যেই উম্মত রমজান শরীফে জিকিরের মাহফিলে গেল, খতমে কোরআনে গেল, খতমে তারাবিতে গেল, যেখানে কোরআন সুন্নাহর জিকির হয় রমজানে, সেখানে যে একটা কদম দিয়ে গেল, ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে মাই তাহাতাল আরশ আমি রাসূল পাকের সাথে থাকবেন। আল্লাহু আকবার বলেন না? এবার বলেন ওয়ামান দাওয়ামা আলা জামাতি ফি রমাদান, যে ব্যক্তি রমজান শরীফে জামাত সহকারে নামাজ আদায় করবে, কি সহকারে? কথা বলেন। জামাত সহকারে, দাওয়ামা আলা জামাতিন, দাওয়ামার মানে হামেশা হামেশা, সদা সর্বদা। যারা সদা সর্বদা রমজানে দায়মি ভাবে জামাত সহকারে নামাজ পড়বে, আতাহুল্লাহু বিকুল্লি রাকাতিন মাদিনাতিন নূর, এক একটা রাকাতের বিনিময়ে আমার আল্লাহ এক একটা নূরের শহর দান করবেন। সুবহানাল্লাহ। একটু ডিলাডাল আর একটু বড় করে বলেন। একটা রাকাত নামাজ আপনি জামাত বললেন, তার বিনিময়ে একটা কি দান করবেন? নূরের, বলেন না, নূরের শহর। আরে আল্লাহ, এগুলো কোথায়? জান্নাতে, বলেন না কোথায়? আমাদের দেশে মাটির শহরের জন্য যে মারপিট, এই মাটির শহরের জন্য যে মারপিট, আর জান্নাতে আপনি যদি হামেশা হামেশা রমজানে যদি জামাত সহকারে নামাজ পড়েন, এক রাকাতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা নূরের শহর দান করবেন। এক রাকাত যদি একটা নূরের শহর হয়, একদিনে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? 17। একদিনে ফরজ নামাজ কয় রাকাত? ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, 10 রাকাত, মাগরিব 3 রাকাত, 13 রাকাত, এশা কয় রাকাত হলো? কত হলো? নাকি 18 রাকাত হয়েছে? দেখেন, চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়ার জন্য। একদিনে যদি 17 রাকাত নামাজ জামাত পড়েন, তাহলে একদিনিতে 17টা নূরের শহর আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর কাছে কোন ওমান বিররা ওয়ালিদাই, এই হাদিসে আসছে মা বাবার কথা। ওমান বিররা ওয়ালিদাই বিহি বিমা তানালা ইয়াদাহু নাযরাল্লাহু ইলাইহি বিররাফাতি ওয়ার রাহমাত। আমার নবী বলেন, মা বাবার দিকে যে সমস্ত ছেলে মেয়ে মাহে রমজান শরীফে রহমতের নজর দিয়ে তাকাবে, বাবার কি প্রয়োজন, মায়ের কি প্রয়োজন, বাবার কোনো গরম পানি, কোনো ওষুধ লাগছে কিনা, কোনো কিছু লাগছে কিনা, মা বাবার খেদমত রমজান শরীফে যে বেশি করবে, আমার নবী বলেন
ওই ছেলে সন্তানের প্রতি আমার আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাবেন। নবী বলেন এটা তো আল্লাহ পাকের পুরস্কার, আমার পক্ষ থেকে আমার ওই উম্মতের জন্য একটা পুরস্কার আছে। ওয়ানা কাফিলাতুন, ওই উম্মত যে উম্মত রমজানে মা বাবার খেদমত বেশি করবে, ওই উম্মতের অভিভাবক কিয়ামতের ময়দানে আমি নবী হব। ওয়ানা কাফিলাতুন, ওই উম্মতের জন্য আমি নবী কফিল হব, অভিভাবক হব, উকিল হব। একটু বড় করে বলুন। ওয়ামা মিন ইমরাতিন তাতলুবু রিদাই জাওজিহা ফি রমাদান, আর এই রমজান শরীফে যে সমস্ত মহিলারা, যে সমস্ত আমার মা বোনরা স্বামীর খেদমত বেশি করবে, স্বামীর খেদমত বেশি করবে, সাবাবা মারিয়াম ওয়াসিয়া, ওই সমস্ত মহিলাদেরকে আমার আল্লাহ হযরতে আসিয়া, হযরতে মারিয়াম এদের মতো পজিশন দান করবে। ওমান কাদা হাজাতুন লিমুসলিমিন ফি রমাদান, আর রমজান মাসে যদি আপনি একজন মুসলমান ভাইয়ের হাজত, কদায় হাজত, একজন মুসলমান ভাই রমজান শরীফে সে বড় কষ্টে আছে, তার ইফতারি করার ইফতারি নাই, রোজা রাখার সাহরি খাওয়ার মতো ভালো খাবার নাই, সে অভাবে আছে অথবা সে কর্জে আছে, আপনি যদি তার একটা কষ্ট, যদি একটা লাঘব করতে পারেন, কষ্ট যদি আপনি তাকে সহযোগিতা করতে পারেন, তার একটা হাজত যদি পূর্ণ করতে পারেন, আল্লাহ পাক আপনার শত শত হাজতকে আমার আল্লাহ পূরণ করে ফেলবেন। তাহলে এগুলা মাহে রমজান শরীফের কি ফজিলত, বলেন না, মাহে রমাদানুল মুবারকের ফজিলত। এর ভেতরে আরো আছে যে আপনারা যে সাহারি, আমার রাসূল বলেছেন উম্মত তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। সাহারি খাওয়া নবীর, আল্লাহর নবীর সুন্নাহ, রাসূল পাকের কি সুন্নাহ। আর আমার রাসূল অপর হাদিসের মধ্যে বলেছেন সাহারির মধ্যে এমন সুন্নাহ, এমন বরকত আছে। আমার রাসূল বলেছেন তোমরা সাহারি তো পারলে খেজুর খাও। কি খাও? আমরা তো এখন খেজুর শুধু কোথায় খাই? আপনারা তো শুধু শুনেছেন শুধু ইফতারে আল্লাহর রাসূল কি দিয়ে, খেজুর দিয়ে কি করেছেন? ইফতার করেছেন। এটা রাসূল পাকের সুন্নাহ। আমার রাসূল সাহারিও খেজুর দিয়ে করতেন, এটাও সুন্নাহ। আপনার শরীরে দিনের মধ্যে বেশি ক্লান্ত, আপনি একটু টেস্ট করে দেখিয়েন, আমার রাসূলের এই সুন্নাহটা আদায় করে দেখিয়েন। আপনার শরীর ক্লান্ত, দিনের মধ্যে বেশি ক্লান্ত লাগে, আপনি সাহারি যেটা খান, রুটি খান, গোশত খান, ভাত খান, পরোটা খান, যেটাই খান, আপনি সাহারির সাথে আজকে আমি আপনাদেরকে বলছি, এটা বুখারীর হাদিস, ইমাম বুখারী নোট করেছেন। আমার রাসূল বলেছেন উম্মত তোমরা সাহারিতে যদি তোমরা খেজুর খাও, এই খেজুর তোমাদের দিনের ক্লান্তিগুলাকে শেষ করে দেবে, তোমরা দিনের মধ্যে ভালো শক্তি পাবে, রোজা তোমাদেরকে হায়রান করবে না, তোমাদের আর পানির তৃষ্ণা লাগবে না। বড় করে বলুন। এখন তো আমরা শুধু খেজুর খাই কখন? বড় করে বলেন। আবার অনেক মানুষ আছে খেজুর খাওয়ার সামর্থ্য, বলে না, খেজুর কেনার সামর্থ্য নাই। আর আমাদের দেশে খেজুর আসে কোনগুলো জানেন? যেগুলো ওখানে পড়ে যায়, ওই ভেড়ায় খায়, ওটে খায়, যেগুলো এগুলো পচে গেছে, এরকম অনেক খেজুর আমাদের দেশে আছে। হ্যাঁ, ওগুলো নিয়ে এসে এরা স্টক করে, তারপর মানুষের কাছে বিক্রি করে। এই খেজুর না, ভালো খেজুর কিনবেন, স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে ঠিক রাখে এমন খেজুর কিনবেন। সাহাবায়ে কেরাম শুধু খেজুর খেয়ে, দুধ খেয়ে রোজা রাখতেন। এদের শরীরের পুষ্টি, এদের তাকত, এদের শক্তি কত চমৎকার। আমরা শুধু এখন ওই কখন ইফতারের সময় আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি পারেন সাহারির সময় অন্তত যেটাই খান একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করবেন। সেটাও আমার রাসূলের সুন্নাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন। ইফতার জলদি করবেন। আমার রাসূল বলেছেন ইফতার জলদি করার জন্য। ইফতার কি করার জন্য? জলদি
করবেন, আবার জলদি বলতে একবার ইফতারের আগে করবেন, টাইমের আগে নয়। কারণ ইহুদিরা নাসারারা এরা দেরিতে ইফতার করে। আমার রাসূল বলেন তোমরা ইফতার তারা করবে, আর সাহারিকে তোমরা একটু দেরি করবে। দেরি করে সাহারি খাওয়াটা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না? সাহারি দেরি করে খাওয়া কি মুস্তাহাব। দেরি করে সাহারি খাবেন, এটা এই মুস্তাহাব, এই আমলটা করবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। ইহুদিরা রোজা রাখে, আমরা রোজা রাখি। ইহুদির রোজা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি। ইহুদিরা সাহারি খায় না, আমরা কি খাই বলেন না? আমরা ওই যে আমি গত জুমায় বলেছিলাম, সাহারি খাওয়াটা, এই বিধানটা আল্লাহ পাক পরিবর্তন করেছেন। যে রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিন খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। কোরআনে পাক সূরা বাকারা 2 নম্বর পারা, আয়াত নম্বর হচ্ছে 187। এই আয়াত কারিমাটা আল্লাহ পাক নাজিল করেছেন রাসূল পাকের একজন সাহাবী হযরতে সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আগের যুগে ইহুদিরা শুধু খেত কখন জানেন? মাগরিবের সময়। মাগরিবের সময় এরা খেত। ইসলামের প্রথম যুগে যখন ইফতার করবে, ইফতার খাবে সাহাবায়ে কেরাম, ইফতার করার পর যদি কেহ ইফতারের আগে অথবা পরে যদি কেহ ঘুমিয়ে গেছে হয়, তাহলে তার আর কিছু খাওয়ার সুযোগ ছিল না। কারণ তখন সাহারি খাওয়ার সময় ছিল না, এটি নিষিদ্ধ ছিল। যখন হযরতে সারমা বিন কায়েসের কষ্ট হলো, 1 দিন 2 দিন 3 দিন, গত জুমায় যা বলেছিলাম এই আয়াতের শান নজুল, তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন, কুলু ওয়াশরাবু, হে আমার বান্দারা তোমরা খাও, তোমরা পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। তোমরা ফজর হওয়া পর্যন্ত আকাশে 2টা রেখা থাকে, একটা হচ্ছে কালো রেখা আর একটা হচ্ছে সাদা শুভ্র রেখা। একটাকে সাদা রেখা বলে, আরটাকে কৃষ্ণ রেখা, আর এটাকে শুভ্র রেখা বলে। এই রেখাগুলা আমার আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত সাদা রেখা প্রকাশ পায় না, তার মানে যতক্ষণ সুবহে সাদেক হয় না ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আয়াতটা নাজিল হয়েছে এই সাহাবীর কারণে। তাহলে সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম যুগে এদের ইচ্ছায় অনিচ্ছায় কিছু তাসামু হলেও এটা আমরা পরবর্তী উম্মতের জন্য, আমাদের জন্য বড় কল্যাণ হলো। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামের কারণে শরীয়তের অনেক হুকুম আহকাম তাগাইয়ের তাবাদ্দুল পরিবর্তন হয়েছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মাহে রমাদানুল মুবারকের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, যারা রোজা ভেঙে ফেলছেন, আপনাদের জন্য একটা হাদিস। যারা রাখতেছেন তারাও শুনেন, যারা ভেঙে ফেলতেছেন তারাও শুনেন। মাহে রমাদানুল মুবারকের রোজা, একটা রোজা যদি কেহ ফরজ রোজা ইচ্ছা করে ভেঙে ফেলে হয়, সেটার পরিবর্তে যা কাফারা আছে, কাফারা না, এই হতে সেই যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত যদি রোজা রাখে, যে রোজা সেই একটা ভেঙেছে এটার ফজিলত সে পাবে। কাফারা না, শুধু কিয়ামত পর্যন্ত যতদিন তার মৃত্যু হয় নাই অতদিন পর্যন্ত যদি রোজা রাখেন, রমজান শরীফের একটা ফরজ রোজা যে ভেঙেছে, রাখলে রোজা যেই ফজিলত পেত, সে সারা জীবন বেঁচে থেকে রোজা রাখলে সেই ফজিলত পাবে না। শুনেন একটু হাদিস, অনেক লম্বা। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن
জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলাল্লাহ হালাকতু قال ما لك قال وقعت على امرأتي وأنا صائم فقال رسول الله صلى الله تعالى عليه وسلم هل تجد رقبة توثقها قال لا فقال هل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال هل تجد إطعام 60 مسكينا قال لا একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। অনেক লম্বা হাদিস। এই হাদিস বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার 993, হাদিস নাম্বার 1454, লম্বা হাদিস। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীর কাছে একজন সাহাবী আসছে, এসে বলেন ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির সাথে রোজা রাখা অবস্থায় সহবাস করে ফেলেছি। কি করে ফেলেছি হুজুর? হুজুর আমি সহবাস করে ফেলেছি, মজামিয়াত করে ফেলেছি, হুজুর আমি এখন কি করব? তখন আমার নবী তাকে 1 নাম্বার রোজার কাফারার 1 নাম্বার কথা বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাল তাজিদু রাকবাতান তুতিকহা, এ সাহাবী একটা রোজার বিনিময়ে হাল তাজিদু রাকবাতান তুতিকহা, তুমি পারবে? তুমি পারবে কি? একটা রোজার বিনিময়ে একটা গোলামকে ক্রয় করে বাজার থেকে এনে আজাদ করা লাগবে, তুমি তা পারবে? সাহাবী বললেন ক্বালা লা হুজুর, আমার তো এই সামর্থ্য নাই, আমার এই দিনার দিরহাম নাই, আমি একটা গোলাম ক্রয় করে এনে আজাদ করবো, হুজুর এটা পারবো না। নবী বললেন তাহলে আসো, তোমার জন্য দ্বিতীয় অপশন হলো ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, এই সাহাবী তোমার জন্য দ্বিতীয় নাম্বার পথ, দ্বিতীয় পন্থা হলো তোমাকে একটা রোজার জন্য বরাবর 2টি মাস 60টি রোজা লাগাতার রাখতে হবে, পারবে? সাহাবী বলেন ক্বালা লা হুজুর আমি এটাও পারবো না। এটাও পারবো না হুজুর, আমি এটাও পারবো না হুজুর, 30টাতে একটা ব্যাঙে এই অবস্থা, আর 60টা হলে আমার কি অবস্থা হবে? হুজুর আমি এটাও পারবো না। আমার রাসূল বলেন এই দ্বিতীয় অপশন, সেটাও তো তুমি যাবে না। আমার নবী বলেন বসো। এবার কিছুক্ষণ বসে রইলেন। কিছুক্ষণ পর দেখা গেল আমার নবীর কাছে একজন সাহাবী আসছে। ওই সাহাবী তার মাথার উপর করে এগুলা মাধ্যম তো নিজের বা এলাকার কিছু ছেলেবেলেদেরকে মসজিদে নিয়ে আসার একটা মাধ্যম হয়, ঠিক কিনা? আর এখন এগুলো আমরা বেদাত বলে এখন বের করে দিয়েছি। এগুলো বেদাত বলে মসজিদ থেকে যখন বের করে দিয়েছি, তখন আর আমাদের ছেলেদেরকে মসজিদে আনার জন্য, মসজিদে নিয়ে আসার জন্য একটা যে পন্থা, সেটাও আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? তো সব জায়গায় কিন্তু ফতোয়া চলে না, একটু হুশ করে দিন। যাক, একজন সাহাবী আসছে হুজুর, সে বলতেছে হুজুর মিকতাল বলা হয় পুকুরিকে, বস্তাকে। সে একজন সাহাবী, সে নিয়ে আসছে, হুজুর আমি এগুলো আমার বাগান থেকে পাইছি হুজুর, আপনার জন্য আনছি এই খেজুরগুলা। আমার নবী এবার ডাকলেন, ওই সাহাবী কোথায়? যে সাহাবী রোজা ভেঙে ফেলেছো ওই সাহাবী কই? এই সাহাবী বলছেন হুজুর আমি আছি। হুজুর লাব্বাইক। আমার নবী বলেন এই খেজুর নাও, এই টুকরিগুলো নাও, 1 বস্তা খেজুর নাও, এগুলো নিয়ে তুমি একটা কাজ করো, তুমি এগুলা নিয়ে তোমার এলাকায় ওয়ালা হাল তাজিদু ইতআমু 60 মিসকিনান ক্বালা লা, ক্বালা ইজলিস, বসো থাকো। সে দীর্ঘক্ষণ বসে রইলেন। যখন ওই সাহাবী খেজুর আনলেন, আরেকজন সাহাবী, আমার নবী বলতেছেন এই খেজুরগুলো নিয়ে যাও। হুজুর এগুলো ইনি আনছেন আপনার জন্য? বলেনি আমাকে দিছে হাদিয়া, মালিক এখন আমি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন।
সে তার বাগান থেকে না আমাকে দিছে। আমি এখন কি হয়ে গেছি? আমি রসুল কি হয়েছি? মালিক হয়ে গেছি। এগুলো তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি এগুলো নিয়ে যাও। হুজুর এগুলো নিয়ে কি করব? আমার রসুল বলতেছেন তুমি এগুলা নিয়ে তোমার এলাকার মধ্যে ফকির মিসকিন যারা আছে তাদের কাছে বন্টন করে দাও। এই সাহাবী নবীর সামনে দাঁড়ালেন। আমার নবী বলেন খুজু, নাও এগুলো নাও, এগুলা নাও। ফাতাসাদদাকা বিহি, তুমি এগুলাকে সদকা করে দাও। ফাকার রাজুলু, তখন ওই রোজা যে ভেঙেছিল যেই সাহাবী দরিদ্র, সে বলতেছেন হুজুর আলা আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলছেন নে খেজুরগুলো আমার এলাকায় গিয়ে ফকির মিসকিনদের মাঝে সদকা করার জন্য, বন্টন করে দেওয়ার জন্য। আলা আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার এলাকার মধ্যে আমার চাইতে বড় আর কোন ফকির নাই। হুজুর আমি এলাকার মধ্যে সব চাইতে বড় ফকির। হুজুর আমার চাইতে আর বড় কোন ফকির এলাকায়? হুজুর আমি সবচাইতে বড় ফকির, মিসকিন বড়, আমার চাইতে বড় কেউ নেই। সাহাবী যখন এই কথা বললেন, আমার নবী বলেন, আমার রাসূল তাকে পরে বলছেন সুম্মা ক্বালা আতিমিহু আহলাকা, ও সাহাবী যাও যাও তুমি এই খেজুরগুলা নিয়ে তোমার পরিবার পরিজনকে নিয়ে খাওগা, তুমি এই খেজুরগুলা খাওগা। আমি নবী দোয়া করতেছি তুমি আমার কাছে এসে অনুতপ্ত হওয়ার কারণে তোমার কাছে গোলাম আজাদ করার পয়সা নাই, 60টি রোজা রাখার লাগাতার তোমার কাছে সামর্থ্য নাই, তোমার কাছে 60 জন মিসকিনকে খাওয়ানোর জন্য তোমার কাছে সামর্থ্য নাই। তাহলে সাহাবী এই খেজুরগুলো বিলি করার জন্য বলছি, তোমার চাইতে বড় কোনো মিসকিন আর নাই, যাও এগুলো তুমি তোমার পরিবার নিয়ে খাওগা। আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করছি, দোয়া করতেছি, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা রোজা ভাঙতেছেন, রোজা রাখতেছেন না, যদি ইসলামী হুকুমত থাকতো, গোলাম বেচা কেনা যদি হতো, তাহলে গোলাম আজাদ করতে হতো। ইসলামী হুকুমত নাই। এই জন্য আমাদের দেশের অনেক হোটেলও এখন হোটেল এখন হিন্দু হয়ে গেছে। এতদিন মুসলিম ছিল, এতদিন ওপেন ছিল, দরজার পর্দা ছিল না, এখন পর্দা লেগে গেছে। আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফের তাৎপর্য বুঝার তৌফিক দান করুন। বড় করে বলেন যে যতটুক পারেন, যেভাবে পারেন ইবাদত করার চেষ্টা করবেন, ভালো আমল করবেন। রমজান শরীফে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তারপর নিজেদের সংযুক্ত রাখবেন, ঝগড়া করবেন না, ফাহাশা কথা বলবেন না। কেহ আপনার সাথে ঝগড়া করলে আপনি বলবেন ভাই আমি রোজাদার, মেহরবানি করে আপনি কথা বলবেন না। নিজেদেরকে সংযত রাখবেন, মসজিদে আসবেন, ইবাদত করবেন। বিশেষ করে আমাদের মসজিদে গরিব নওয়াজ, আমাদের এই মসজিদে খতম তারাবি ইনশাল্লাহ চলমান। আগামী রোববারের পরে রোববার ইনশাল্লাহ আমাদের মসজিদে খতম শেষ হবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আখিরি মোনাজাতে শরীক হবেন এবং যেখানে ভালো কাজ হয় সেখানে নিজেকে অংশগ্রহণ করার, নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।